This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি বিগ ব্রেক অ্যাট 6 এবং আমার সঙ্গে রয়েছে দীপ এবং শুভজিৎ। আর আমাদের সঙ্গে যে সমস্ত প্রতিনিধিরা রয়েছে, যারা এই মুহূর্তে লেটেস্ট আপডেটগুলো দেবেন, তাদের সঙ্গে আপনাদের আলাপ করাই। এই মুহূর্তে বিগ বলে দেখাই আমাদের সঙ্গে কারা কারা রয়েছেন। আমাদের সঙ্গে যারা রয়েছেন আজকে, সুমন রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ এবং আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত। তিনজনের কাছে একে একে আসবো, তবে একদম শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, আদালত চত্বরে হঠাৎ দেখা, তারপর ফের পাশাপাশি, ফের মুখোমুখি। একজন সদ্য জামিনে মুক্তি পেয়েছেন, আর একজন এখন অব্দি জেলবন্দি। এজলাসে একাধিকবার দেখা হয়েছে দুজনের, কখনো মিষ্টি হাসিও হেসেছেন একে অপরের দিকে তাকিয়ে। এবার আদালত কক্ষ থেকে বেরিয়ে কথা হলো প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। আচ্ছা, তাদের মধ্যে কি কথা হলো নিশ্চয়ই আপনাদেরও জানতে ইচ্ছে করছে। আসুন বিষয়টা বিস্তারিত জানি। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন বিগ বলে। সুমনের সঙ্গে একটু কথা বলি এবং সুমনের থেকে জানার চেষ্টা করবো এই মুহূর্তে। সুমন, পার্থ অর্পিতা একদম হিট জুটি এক সময়, তাদের দেখা হলো, কথা কি হলো? দেখো, এতটাই হিট জুটি যে কুমোরটুলিতে সাইনবোর্ড তৈরি হয়ে গেছিল যাতে মানুষজনের দৃষ্টি আকর্ষণ করা যায়। সেই অপার ভূমিকার কথা আমরা জানি। তবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে দুজনেই গ্রেপ্তার হয়েছিলেন, তার কারণ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কাঁড়ি কাঁড়ি রাশি রাশি টাকা, যা বাংলার মানুষ প্রথমবার দেখেছিল। আজকে আদালত চত্বরে তাদের হঠাৎ দেখা হয় এবং হঠাৎ দেখা হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় শুধু এটুকু বলেছেন, আসি, ভালো থেকো। এছাড়া তাদের আইনজীবীদের মধ্যে অনেক কথোপকথন হয়েছে। অর্পিতা এখন জামিনে মুক্ত, পার্থ আপাতত জেলবন্দি। এই হঠাৎ দেখায় কি বার্তা একে অন্যকে দিয়ে গেলেন তা জানা সম্ভব হয়নি। তবে এটুকু অন্তত জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় হেসে বলে গিয়েছেন, আসি, ভালো থেকো। অর্থাৎ কোথাও আবার পরে দেখা হবে, সেই বার্তাই হয়তো দিতে চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। একদম, অর্থাৎ সৌজন্য সাক্ষাৎ হয় আজ একেবারেই। আমরা সেই কথাটাই তোমার থেকে জানছিলাম যে তাদের মধ্যে কি কথা হলো। সুমন, তোমাদের সঙ্গে থাকো। গতকাল বিগ ব্রেক অ্যাট 6-এই আমরা আপনাদের দেখেছিলাম গোয়ালপুকুরে, সেখানে আসামি একেবারে পুলিশ কর্মীকে গুলি করে সেখান থেকে আসামি পলাতক হয়। সেখানেই আজ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি গোয়ালপুকুরে গিয়ে সরেজমিনে গোটা এলাকা ঘুরে দেখলেন, কথা বললেন পুলিশ কর্মীদের সঙ্গে এবং রুদ্ধদ্বার বৈঠকও করলেন। এই মুহূর্তে আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন, সরাসরি আমি প্রসেনজিৎর সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ, রাজ্য পুলিশের ডিজি আজ ঘটনাস্থলে গেলেন, পরিদর্শন করলেন, তার সঙ্গে উচ্চপদস্থ রাজ্য পুলিশের কর্তারাও ছিলেন। কি কথা হলো আজ পুলিশ কর্মীদের, কি পেপটক দিলেন ডিজি? দেখো, গোটা ঘটনাটার পর প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো উত্তর নেই। যে দুজন পুলিশের হেফাজত থেকে পুলিশকেই গুলি করে পালিয়ে গেলেন এবং বন্দি ছিনিয়ে নেওয়া হলো কার্যত, ঠিক যেমনটা হিন্দি সিনেমায় দেখা যায়, তারা কোথায়? উত্তর নেই। ইসলামপুর আদালত থেকে পুলিশের বয়ান অনুযায়ী বন্দি সাজ্জাকের হাতে আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছিল। সেখানে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেই পুলিশ কর্মীদের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির ক্ষেত্রে কি পদক্ষেপ করা হলো, জেলা পুলিশ বা রাজ্য পুলিশের কাছে এখনো পর্যন্ত উত্তর নেই। কেউ কেউ বলছেন, আইনজীবীদের একটা অংশ বলছেন, সাজ্জাকের সহযোগী আব্দুল তিনি আদপে বাংলাদেশি নাগরিক। এর আগেও একাধিক অপরাধের কাণ্ডে এখানে গ্রেপ্তার হয়েছেন, জামিনে মুক্তি পেয়েছেন এবং বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত। অর্থাৎ গোটা ঘটনা পর কার্যত রাজ্য পুলিশে তোলপাড় হচ্ছে কি করে যারা রক্ষক পুলিশ তারাই আক্রান্ত হচ্ছেন, গুলিবিদ্ধ হচ্ছেন। এবং বারবার প্রসেনজিৎ এই প্রশ্ন তো উঠছে যে শুধুমাত্র তো গোয়ালপুকুর নয়, আমরা দেখেছি ডোমকল, আমরা দেখেছি নরেন্দ্রপুর, বারবার রাজ্য পুলিশ সেখানে আক্রান্ত হচ্ছে। আর সেই রাজ্য পুলিশের মনোবল বাড়াতেই ডিজি রাজীব কুমার তিনি একেবারে প্রকাশ্যে এবার বললেন, দুষ্কৃতীরা যদি পুলিশকে লক্ষ্য করে একটা গুলি চালায় তাহলে আমাদেরও পর্যাপ্ত ট্রেনিং রয়েছে, আমরা 4টে গুলি চালাবো। কি বলেন ডিজি রাজীব কুমার? এনকাউন্টারের পক্ষে সওয়াল করলেন কি? শুনুন নিজের কানেই। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। পশ্চিমবঙ্গ পুলিশের যা অবস্থা, যে গাদা বন্দুক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের হাওলদাররা ঘুরে বেড়ায়, আদৌ সেই বন্দুকগুলো চলবে কি ফাটবে
আমার তো যথেষ্ট সন্দেহ আছে। না ফেটে ওই ওয়ান শাটার যেরকম আমরা সিনেমায় দেখি ফেটে ফ্লাওয়ার হয়ে যায়, সেরকম পশ্চিমবঙ্গ পুলিশের বন্দুকও সেটা ফেটে ফ্লাওয়ার হয়ে যাবে। এই 303 রেসপন্স টাইম আর একজন অটোমেটিক পিস্তল নিয়ে আসছে, অটোমেটিক বন্দুক নিয়ে আসছে, পারবে আমাদের রাজ্যের পুলিশরা গুলি চালাতে? গুলি চালাতে তো গাড়ি চালিয়ে গন্তব্যস্থলে পৌঁছে যাবে। আগে তো পুলিশকে আধুনিকীকরণ করুন। বারবার করে আমরা দেখছি বারবার করে রক্তাক্ত হচ্ছে উড্ডি। গোয়ালপুকুরের পর এবার ডোমকল, সেখানেও তো একই ঘটনা, সেখানেও ফের রক্তাক্ত উড্ডি। ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা, আসামিকে ধরে গাড়িতে তুলতেই পুলিশকে কোপ, পরে 4 অভিযুক্ত গ্রেপ্তার। হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ কর্মী, ধৃতদের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বহরমপুর আদালতে। পোষা আহত হলো, এখন কাছে যে ভেঙেছে কি কিসে ভেঙেছে কি হাত কেটেছে আমরা বলতে পারবো না, যেটা দেখিনি সেটা কি করে বলবো? বলে বাড়ির ভিতরে, সেটা তো আমরা দেখিনি, বাড়ির ভিতরে হয়েছে ওটা। আপনি সেটা মতো ঘুমাচ্ছিল মানুষ। 10টা 11টার সময়। কটার দিকে হয়েছে ঘটনা? রাত 10:30 11টা হবে। শুধু কি ডোমকল গোয়ালপুকুর না, এবার নরেন্দ্রপুরে, সেখানেও আক্রান্ত পুলিশ, পুলিশকে ধারালো অস্ত্রের কোপ, আহত এসআই। নরেন্দ্রপুর থানার গড়িয়ার আর্যনগর এলাকার ঘটনা। অভিযোগ 2022 সালে শ্লীলতাহানির একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় ওয়ারেন্ট ইস্যু হয়। বুধবার রাতে অভিযুক্তদের ধরতে গেলে পুলিশ কর্মীর উপর চড়াও হন পরিবারের 3 জন। পুলিশ কর্মীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। অ্যারেস্ট করতে গেছিলাম, আমাদের ওয়ারেন্ট ছিল, ওয়ারেন্টটাকে এক্সিকিউট করার জন্য আমরা রেড করেছিলাম। তখন যে ওয়ারেন্টটি ছিল, যখন আমরা বাড়িতে গেলাম তখন ওরা আমাদের উপরে আক্রমণ করলো। আমাদের সাব ইন্সপেক্টরের একটা স্লাইটলি মাইনর ইঞ্জুরি হয়েছে, ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে আমরা পিসি প্রেয়ারের জন্য অ্যাপ্লাই করছি। তারপরে যেভাবে তদন্ত পুলিশ কর্মী টোটাল 4 জন গেছিল, 1 জন হালকা আহত হয়েছে। দিকে দিকে যখন পুলিশ আক্রান্ত হচ্ছে তখন একটা ছবি অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। আচ্ছা, পুলিশ গাড়ি ঠেলবে না আসামি ধরবে? দেখুন, পুলিশের ভ্যান ঠেলার একটা ছবি সামনে আসছে, ফের প্রশ্নের মুখে রাজ্য পুলিশের পরিকাঠামো। গোঘাট থানা থেকে আরামবাগ আদালত যেতে কালঘাম ছুটছে পুলিশের। মাঝ রাস্তাতেই গাড়ি খারাপ, নেমে যেতে হচ্ছে পুলিশকে। যদিও বিষয়টি দেখা হচ্ছে বলে সাফাই দিয়েছেন হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়। অন্যদিকে আইনজীবীদের দাবি, পরিকাঠামো ঠিক না হলে পুলিশের নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে না।